কে কে ওখানে? আজকের যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটি এতটাই ভয়ঙ্কর যে শুনে তোমাদের আত্মা অবশ্যই চমকে যাবে। আজকের ঘটনাটি তপন আমাকে লিখে পাঠিয়েছে। তপনের কাকার সাথে ঘটনাটি ঘটেছে। তো তপন ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এখানে আমার কাকা হলো একজন ট্রেন চালক। এখানে আমি কাকার নাম ধরেই উল্লেখ করছি। সুমন একজন অভিজ্ঞ ট্রেন চালক। রাতের ট্রেন চালানো তার জন্য নতুন কিছু নয়। বহু বছর ধরে তিনি নির্ভয়ে রেলপথের অন্ধকার চিরে ছুটেছেন। কিন্তু এক রাতে এমনই একটা ঘটনা ঘটে যা তার জীবনের গতিপথই পাল্টে দেয়। সেদিন ছিল অমাবস্যার রাত। ট্রেনের যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন, আর সামনের কামরাগুলো প্রায় খালি। সুমন তার কাজে মনোযোগী। ট্রেনের গতিপথ ঠিক রাখছিলেন। নির্দিষ্ট একটি স্টেশনে ট্রেন থামান। অন্য অন্য রাতের মতোই এখানে নামার চেয়ে ওঠার সংখ্যা বেশি ছিল। ঠিক তখনই সুমন দেখলেন এক বৃদ্ধা ধীরে ধীরে কামরায় উঠলেন। তার পরনে ছিল কালো শাড়ি, মুখটা ঘোমটার নিচে, যেন অন্ধকারের মধ্যেও আরও গা ছমছম মনে হয়। ট্রেন ছেড়ে দিল। যাত্রীরা নিজেদের মতো বসে রইল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে গেল। অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি হতে লাগলো, যেন রাতের হিমেল বাতাস কামরার ভেতরে ঢুকে পড়েছে। সুমন পেছনে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধা জানালার ধারে নিশ্চুপ হয়ে বসে আছেন। তিনি একবারও চোখ ফেরাচ্ছেন না, কেবল বাইরেই তাকিয়ে আছেন। হঠাৎই এক যাত্রী আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, ওনার পা নেই। মুহূর্তেই পুরো কামরায় ভয় ছড়িয়ে পড়ল। কেউ কেউ উঠে দাঁড়ালেন, কেউ বা ভয়ে কাঁপতে লাগলেন। সুমন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। বৃদ্ধার পা সত্যিই নেই, অথচ তিনি ভেসে বসে আছেন। সুমন ট্রেন থামানোর জন্য ব্রেক ধরলেন, কিন্তু ঠিক তখনই যা ঘটল তা আরও বিভীষিকাময়। ট্রেন তখনও প্রবল গতিতে ছুটছিল, অথচ সেই বৃদ্ধাকে হঠাৎ করেই ট্রেনের বাইরে স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কিন্তু কামরার ভিতরে তাকালে দেখা যায় তিনি তখনও জানালার পাশে বসে আছেন। সেই রাতে সুমন অজ্ঞান হয়ে পড়েছিলেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে জানা যায় এই ট্রেনে প্রায়ই মধ্যরাতে একটি কালো শাড়ি পরা বৃদ্ধাকে দেখা যায়। যাত্রীদের কেউ তার দিকে তাকালে তিনি ধোঁয়ার মতো মিলিয়ে যান। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। কিছুদিন পর এক প্রাবণী ট্রেনকর্মী জানান যে বহু বছর আগে এই স্টেশনের কাছে এক বৃদ্ধা ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়েন। তখন থেকে প্রতিটি অমাবস্যা রাতে তিনি ফিরে আসেন, সেই শেষ যাত্রার ট্রেনের অপেক্ষায় থাকেন। আজও সেই ট্রেনের যাত্রীরা রাতের বেলায় জানালার ধারে বসতে ভয় পায়, কারণ তারা জানে কালো শাড়ি পরা সেই বৃদ্ধা এখনও ফিরে আসেন, অন্ধকারের সাথে মিশে থাকেন। তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এমনই আরও ঘটনা পেতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।